গণহত্যা মামলার রায় দেখতে ট্রাইব্যুনাল চত্বরে অবস্থান করছেন জুলাই শহীদ পরিবারের সদস্য এবং গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র জনতা। শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাইয়ের চাওয়া সর্বোচ্চ সাজা। তার আশা রায়ের পর শেখ হাসিনাকে ফিরিয়ে এনে দেশের মাটিতেই রায় কার্যকর করা হবে। হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার, আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। গণহত্যার যে অপরাধী বিচার হবে সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার। শেখ হাসিনা যে অন্যায় অত্যাচার করেছে তার জন্য তাকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয় সেটি শেখ হাসিনার যে অন্যায় অত্যাচার আছে তার জন্য কম হয়ে যায়। তাই আমাদের আশা যে শেখ হাসিনার সর্বোচ্চ যে শাস্তি আছে সেটি রায় প্রকাশ হবে আজকে। ইতিমধ্যে জুলাই গণ অভ্যুত্থানে নিহত এবং আহত পরিবারের সদস্যরা এসে অবস্থান করছেন ট্রাইব্যুনালের বাইরে। শেখ হাসিনার রায়কে ঘিরেই মূলত তারা অবস্থান করছেন এবং আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী কথাও বলেছেন তাদের সাথে। আমরা একটু দেখে আসতে চাই ঐশীর কাছে সংক্রান্ত কি খবর আছে। ঐশী, আপনি তো নিশ্চয়ই কথা বলেছেন শহীদ পরিবার এবং আহত যারা আছেন তাদের সাথে। শেখ হাসিনার রায় ঘিরে এ সকল সদস্যরা কি বলছেন কিংবা তাদের কি চাওয়া সে সম্পর্কে জানতে চাচ্ছি। বৃষ্টি, শহীদ পরিবার বলি, আহত বলি এবং সাধারণ জনগণ প্রত্যেকেরই কিন্তু প্রত্যাশা এবং জোর দাবি যে শেখ হাসিনার চূড়ান্ত যেই সাজা ফাঁসি সেটি হতে হবে। এবং আমরা সকাল থেকে বেশ কয়েকজন শহীদের পরিবারের সঙ্গে কথা বললাম, আহতের পরিবারের সঙ্গেও কথা বললাম। তারা আসলে বলেছেন যে শেখ হাসিনার যেই অপরাধ সেই অপরাধে তাকে 100 বার 1000 বার ফাঁসি দিলেও আসলে সেই রাগ মিটবে না। আমরা একজন শহীদ পরিবারের সদস্যের সঙ্গে কথা বলতে চাই। আপনি কি রায় চান শেখ হাসিনার বিরুদ্ধে? এই ধরনের আপনার বক্তব্যটা কি আসলে? আজকে বাঙালি জাতির জন্য একটা ঐতিহাসিক দিন। বিগত 17 বছরের গুম খুন, ফ্যাসিস্ট অন্যায়ের, দুর্নীতিবাজের লুটপাটের মহানেত্রী শেখ হাসিনার আজকে ফাঁসির বিচারের রায় কার্যকর হওয়ার দিন। তো সে যে সমস্ত অপরাধী বিডিআর গণহত্যার মতো গণহত্যা, শাপলা চত্বরের গণহত্যা, বাংলাদেশের হাজারে গুম খুনের গণহত্যার সাথে সে জড়িত। তো তার এই বিচারগুলো, এই অপরাধের জন্য সারা বাংলার জনগণ একটাই আশা রায় প্রত্যাশা করছে, সেটা হচ্ছে ফাঁসি। শুধু ফাঁসি একবারই নয়, তাকে যেন ফাঁসি থেকে ফাঁসি, মরণোত্তর ফাঁসি দেওয়া হয়। এবং এই ফাঁসিটা শুধু আওয়ামী লীগের জন্য নয়, এই ফাঁসিটা শেখ হাসিনার জন্য নয়, এই ফাঁসিটা যেন আদালত স্বপ্রণোদিত হয়ে প্রদান করে আগামীর বাংলাদেশের বর্তমান এবং আগামী প্রজন্মকে সতর্ক করার জন্য এবং আগামীর বাংলাদেশের রাজনীতিবিদদেরকে সতর্ক করার জন্য যে এই দেশে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আর মানবাধিকার হরণ করা যাবে না, আর ভোটাধিকার হরণ করা যাবে না। যেমনটা শুনছিলেন বৃষ্টি, যে আসলে ফাঁসির রায় চায় সবাই এবং একই সঙ্গে যাতে করে শেখ হাসিনার এই রায় খুব দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন সম্ভব হয় সেই প্রত্যাশাও প্রত্যেকে করছেন। এবং এখানে এখনও বিপুল পরিমাণে স্বজনদের উপস্থিতি না থাকলেও বেশ কয়েকজন স্বপ্রণোদিত হয়ে বা বেশ কয়েকজন এসেছেন যারা আসলে দেখতে এসেছেন যে শেখ হাসিনার পরিণতিটি আসলে কি হয়। এবং কয়েকজনের সঙ্গে আমরা এর আগেও কথা বলেছি, তারা আমাদের বারবারই কিন্তু বলেছেন যে শেখ হাসিনার আসলে যেই অপরাধগুলো রয়েছে, যেই অপরাধী সে, এবং জনগণের আদালতে এরই মধ্যে তাকে ফাঁসি দিতে হবে এবং সেই জোর দাবি তারা জানিয়েছেন। তবে খুব দ্রুত সময়ের মধ্যে যাতে সেই রায়ও বাস্তবায়ন সম্ভব হয় সেই দাবিও একই সঙ্গে জোরালোভাবে এসেছে সবার কাছ থেকে। এবং প্রত্যেকবারই যারা স্বজন আছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে শেখ হাসিনার রায় শুধু দিলেই হবে না, কারণ শেখ হাসিনা যেহেতু এখন দেশের বাইরে আছেন, ফলে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য নির্দিষ্ট একটি রোডম্যাপ বা নির্দিষ্ট সময়সীমাও সরকারকে দিতে হবে, এমনটি দাবি। এবং একই সঙ্গে সকলেই কিন্তু জোরালোভাবে বলছেন যে শেখ হাসিনার যে কোনো মূল্যেই হোক না কেন শেখ হাসিনাকে কিন্তু কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। একই সঙ্গে তার সহযোগী যারা ছিলেন এই সমস্ত অপকর্মে তাদেরও একইভাবে সাজা দিতে হবে। আরও একজন তরুণ রয়েছেন আমরা দেখতে পাচ্ছি, তার কাছ থেকে একটু জানতে চাই আসলে যে কি প্রত্যাশা বা এই রায় ঘিরে তিনি কি ভাবছেন। আসলে যে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য 20 জন লোক পাওয়া যায় না, সেই আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করবে, এটা দিবা স্বপ্ন। আওয়ামী লীগের অস্তিত্ব নাই। এবং মনে রাখতে হবে, হাসিনার ফাঁসির মধ্যে দিয়ে কেবল বিচারের যাত্রা শুরু। আমরা জুলাইয়ের বিচার করব, পিলখানার বিচার করব, শাপলা গণহত্যার বিচার করব। প্রতিটি বিচার আমরা আমাদের এই ইনসাফের আদালতে করব এবং এর মধ্য দিয়ে বিচারহীনতার যে সংস্কৃতি আওয়ামী অপশক্তিরা চালু করেছিল সেটি দূরীভূত হবে এবং বিচারের যে সংস্কৃতি সেটি চালু হবে। এবং উল্লেখ্য,
আইজিপি কে সর্বোচ্চ শাস্তি দিতে হবে, রাজসাক্ষী করে তাকে কোনোভাবে মুক্ত করে দেওয়া যাবে না। এবং নির্বাচনের পূর্বে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের 1 ডজন নেতাকর্মীর ফাঁসির দড়িতে দেখতে চাই। কামাল সহ যাদের রায় হবে সবাই সর্বোচ্চ শাস্তি কামনা করছি। কারণ প্রত্যাশিত যদি না পান, রায়ের প্রত্যাশা অনুযায়ী যদি না পান, সেক্ষেত্রে পরবর্তী কর্মসূচি বা পরবর্তী আপনাদের দাবি কি হবে? দেখেন, প্রথমেই বলেছি এই সরকার আমার আবু সাঈদ ওয়াসিম মুগদের রক্তের উপর দিয়ে বসেছে। এই সরকারকে দল মত ধর্মবর্ণ লিঙ্গ নির্বিশেষে গিয়ে সবার আগে ইনসাফ এবং ন্যায়ের বিচার করতে হবে। আর গণহত্যার ন্যায় বিচার ফাঁসি ছাড়া অন্য কিছু হবে এটা তো জনগণ প্রত্যাশা করেন, এটা সাধারণ মানুষও এটা বুঝে, কামার কুমার জেলে চাষারাও বুঝে। রায় যদি এর বিপরীতে কিছু আসে, ছাত্র জনতাকে সাথে নিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে, একটা উপদেষ্টাকে 1 ইঞ্চি নড়তে দেওয়া হবে না যদি ফাঁসির রায় ছাড়া অন্য কোনো রায় হয়। মনে রাখতে হবে, জাহাঙ্গীর ভাইদের আমরা বসিয়েছি, আসিফ নজরুল স্যারদের আমরা বসিয়েছি, ডক্টর ইউনূসকে শেখ হাসিনা এক বারান্দা থেকে আরেক বারান্দা ঘুরাইছে বিচারের সময়। আজকে উনি মুক্ত, সুতরাং উনি যদি ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারে তাহলে এই দেশের জনগণ তাকে বিচারের মুখোমুখি করবে। সুতরাং রায় ফাঁসি হবে, তার বিপরীতে কিছু হলে এখানে আনুষ্ঠানিক। দেখছিলেন বৃষ্টি যে আসলে প্রত্যাশা মৃত্যুদণ্ড, এবং তারা বলছেন যে মৃত্যুদণ্ড ব্যতীত যদি অন্য কোনো রায় দেয়া হয় সেক্ষেত্রে আসলে সকলেই শক্ত প্রতিরোধ গড়ে তোলার মতো বক্তব্য দিচ্ছেন। তবে আসলে সরকারের প্রতি সকলের আস্থাও রয়েছে, সকলে বলছেন যে আসলে ন্যায় বিচারটাই তিনি করবেন, সরকার করবে বা আদালত করবেন, সেই দাবিটাও আসলে সকলে জানিয়ে আসছে। আমরা অনেকে প্রত্যাশায় শুনছিলাম, সেখানে ছাত্র জনতা এবং সর্বোপরি শহীদ পরিবারের যে সকল সদস্যরা রয়েছেন তাদের কথা শুনছিলাম, আহতদের কথাও আমরা শুনছিলাম, সবার প্রত্যাশার কথা শুনছিলাম। সুমাইয়া ঐশীকে ধন্যবাদ জানাচ্ছি।